আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, আরবি 450টি গুরুত্বপূর্ণ শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই আরবি শব্দগুলো আপনার না জানলে আরবিতে কথা বলতে পারবেন না, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এমসি এর অর্থ হচ্ছে ধরো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে ধরো। হাদা এর অর্থ হচ্ছে এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা। মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম। এখানে আরবি শব্দ হচ্ছে মারাক্কা, বাংলা অর্থ হচ্ছে জ্যাম। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। তো আমরা এক নজরে শিখে নিই। এমসি এর অর্থ হচ্ছে ধরো, হাদা এর অর্থ হচ্ছে এটা, মারাক্কা এর অর্থ হচ্ছে জ্যাম, তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নেই বা না। শিল হাদা এর অর্থ হচ্ছে এটা লও। এখানে আরবি শব্দ হচ্ছে শিল হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা লও। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। হাফিলা এর অর্থ হচ্ছে বাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা, বাংলা অর্থ হচ্ছে বাস। তো আমরা এক নজরে শিখে নিই। মাফি এর অর্থ হচ্ছে নেই বা না। শিল হাদা এর অর্থ হচ্ছে এটা লও। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। হাফিলা এর অর্থ হচ্ছে বাস। অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ। এখানে আরবি শব্দ হচ্ছে অসতা, বাংলা অর্থ হচ্ছে সুপারিশ। ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইরজা, বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে সঠিক। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সরতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তো আমরা এক নজরে শিখে নিই। অসতা এর অর্থ হচ্ছে সুপারিশ। ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা। সাহ এর অর্থ হচ্ছে সঠিক। সরতা এর অর্থ হচ্ছে পুলিশ। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। ইবদা এর অর্থ হচ্ছে শুরু করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু করা। কালাম এর অর্থ হচ্ছে কথা। এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা। রহা এর অর্থ হচ্ছে আরাম। এখানে আরবি শব্দ হচ্ছে রহা, বাংলা অর্থ হচ্ছে আরাম। তো আমরা এক নজরে শিখে নিই। খালাস এর অর্থ হচ্ছে শেষ। ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু। কালাম এর অর্থ হচ্ছে কথা। রহা এর অর্থ হচ্ছে আরাম। গাইর এর অর্থ হচ্ছে অবৈধ। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে অবৈধ। ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী। এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ, বাংলা অর্থ হচ্ছে জয়ী। খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয়। এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ, বাংলা অর্থ হচ্ছে পরাজয়। শগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। তো আমরা এক নজরে শিখে নেই। গাইর এর অর্থ হচ্ছে অবৈধ। ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী। খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয়। শগল এর অর্থ হচ্ছে কাজ। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। তো আমরা এক নজরে শিখে নিই। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়েবদা, বাংলা অর্থ হচ্ছে শুরু। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া, বাংলা অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। তো আমরা এক নজরে শিখে নেই। খালাস এর অর্থ হচ্ছে শেষ। ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। হাল্লাক
এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। আলহিন এর অর্থ হচ্ছে এখন। এখানে আরবি শব্দ হচ্ছে আলহিন, বাংলা অর্থ হচ্ছে এখন। উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা। এখানে আরবি শব্দ হচ্ছে উম্মুন, বাংলা অর্থ হচ্ছে মাতা বা মা। তো আমরা এক নজরে শিখে নেই। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন, আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত, আলহিন এর অর্থ হচ্ছে এখন, উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা। সামান এর অর্থ হচ্ছে দাম। এখানে আরবি শব্দ হচ্ছে সামান, বাংলা অর্থ হচ্ছে দাম। আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা। এখানে আরবি শব্দ হচ্ছে আবুন, বাংলা অর্থ হচ্ছে পিতা বা বাবা। রুহ এর অর্থ হচ্ছে যাও। এখানে আরবি শব্দ হচ্ছে রুহ, বাংলা অর্থ হচ্ছে যাও। আতি এর অর্থ হচ্ছে দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে আতি, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। তো আমরা এক নজরে শিখে নিই। সামান এর অর্থ হচ্ছে দাম, আবুন এর অর্থ হচ্ছে পিতা বা বাবা, রুহ এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া, আতি এর অর্থ হচ্ছে দেওয়া। হায়াত এর অর্থ হচ্ছে জীবন। এখানে আরবি শব্দ হচ্ছে হায়াত, বাংলা অর্থ হচ্ছে জীবন। মুহিত এর অর্থ হচ্ছে মহাসাগর। এখানে আরবি শব্দ হচ্ছে মুহিত, বাংলা অর্থ হচ্ছে মহাসাগর। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। সাহারা এর অর্থ হচ্ছে মরুভূমি। এখানে আরবি শব্দ হচ্ছে সাহারা, বাংলা অর্থ হচ্ছে মরুভূমি। তো আমরা এক নজরে শিখে নিই। হায়াত এর অর্থ হচ্ছে জীবন, মুহিত এর অর্থ হচ্ছে মহাসাগর, মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত, সাহারা এর অর্থ হচ্ছে মরুভূমি। তাহাত এর অর্থ হচ্ছে নিচে। এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত, বাংলা অর্থ হচ্ছে নিচে। মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ। এখানে আরবি শব্দ হচ্ছে মারিদ, বাংলা অর্থ হচ্ছে অসুস্থ। আতিক এর অর্থ হচ্ছে দিব। এখানে আরবি শব্দ হচ্ছে আতিক, বাংলা অর্থ হচ্ছে দিব। মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম। এখানে আরবি শব্দ হচ্ছে মালাব, বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম। আমরা এক নজরে শিখে নিই। তাহাত এর অর্থ হচ্ছে নিচে, মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ, আতিক এর অর্থ হচ্ছে দিব, মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে। মাইয়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মাইয়াবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। এখানে মাই অর্থ না, আবগা অর্থ লাগবে। হোয়েনরো এর অর্থ হচ্ছে কোথায় যাও। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েনরো, বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও। তো আমরা এখানে হোয়েন অর্থ কোথায়, রু অর্থ যাও। তো আমরা এক নজরে শিখে নেই। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু, কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে, মায়াবগা অর্থ লাগবে না, হোয়েনরো এর অর্থ হচ্ছে কোথায় যাও। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।